জিয়াদি একটা রাজাদের বাড়ি কিনতে হবে। দেখো দিনই খোঁজ লাগাও, ভারতের আগ্রার তাজমহল নাকি বিক্রি হবে শুনলাম। দেখো দিনই বিক্রি হয় নাকি, কিনা যায় নাকি বাড়িটা। স্যার আমি তো একটা বাড়ির কথা শুনছি স্যার, আমাদের ঝিনাইদহ জেলার আরাপপুরের মুরদ্দা গ্রামে একটা রাজদাদাদের একটা বাড়ি আছে, কিন্তু আমার একটা ভাই আছে, সে তার সাথে কথা বলে দেখতে পারি। ও ওই মিয়াদ দালান নামে একটা বাড়ি আছে না? না জি জি জি, হ্যাঁ, বাড়িটা অনেক সুন্দর। চলো দিন দেখে আসি। চলেন থালি যাওয়া যাক, আমি ওই ভাইয়ের কাছে ফোন দিয়ে তাকে ডাক দিই। আচ্ছা ঠিক আছে, চলে দাও, ফোন দাও দিনই, একটা ফোন দাও। নিয়েছি মিয়াদ দালান না? জি জি, চলো দিন তাহলে দেখে আসি। তুমি ফোন দাও, ফোন দিই। তুমি ভাইটার ফোন দাও। দেখো হ্যালো ভাই, আপনি একটু আসেন, এই যে আমার স্যার এই বাড়িটা কিনতে চাচ্ছে, আপনি আসেন, এসে স্যারের সাথে দাম দর করেন, দেখেন কত টাকায় হলে দেবেন। আমার স্যার বাড়িটা নিতে চায়, তার অনেক পছন্দ হয়েছে, সে তো রাজদাদাদের বাড়ি কিনবে। আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, আমরা আছি, আসেন। তাড়াতাড়ি আসতে গো, তাড়াতাড়ি আসতে গো। আর আমাদের এই ঝিনাইদহ জেলার এই সেই ঐতিহাসিক মিয়াদ দালান, যেটা মানে অনেক পুরাতন। তো আমি আমার দাদা দাদিদের মুখে শুনেছি হাজার হাজার বছরের, মনে করেন বাড়িটা পুরাতন। দেখেন আপনার পছন্দ হয় নাকি, অনেক পুরাতন বাড়ি। হ্যাঁ, রাজারা আমলে রাজা বানিয়ে গিয়েছে, দেখেন। দাদি বাড়িটা তো অনেক সুপার, আমার খুব পছন্দ হয়েছে, আমি এটাই কিনতে চাই, জি স্যার। এটাই আমার লাগবে। সুন্দর। তুমি মালিকের সাথে এখনই কথা বলো, আমি আজকেই কিনবো এই বাড়িটা। তুই দেখো দিনই তাড়াতাড়ি আসতে গেলে দিনই তার ফোন দিয়ে। জি জি জি, এটা অনেক পুরাতন। আমার একটা পুরোনো বাড়ি দরকার। এই বাড়িতে কিছু ভৌতিক কাহিনী আছে স্যার, আপনি মানে দেখেন। এটাই তো দরকার, ভৌতিক কাহিনী তো দরকার, কারণ আমি এটা বিদেশিকে দেখাবো, এর থেকে ডলার কামাবো। বিদেশিরা আসবে এখানে, আমি বাড়িটা সুন্দর করে ফেলে দেবো। তুমি দেখো দিন আজকে কথা কয়ে মালিকের সাথে কথা কয়ে এই বাড়ির ডিজাইন আমি চেঞ্জ করে ফেলে দেবো। দিয়ে এখানে ভৌতিক কাহিনীতে বিদেশিরা খুব ভালো পছন্দ করে, এই বিদেশি নিয়ে এসে এখানে সুইমিং পুল টুল করে দেবো, এখানে বেশি নদী দেখবে, আর ওরা ভৌতিক কাহিনীতে ওরা বেশ মজা ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, এখনই মালিকের খবর দাও, এই বাড়িটা আমার কিনতে হবে। আমার ভাই আসতেছে। কই সে লোকটা কই, জিয়াদি যার ফোন দিলে সে কই? আর আমি তো ভাইয়ের কাছে ফোন দিলাম, ওই যে ভাই যে চলে আছে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার একটু আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করেন না স্যার। ঠিক আছে, এই যে আমার সাথে কিছু মনে করেন না ভাই। স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিহাদি আপনার কথা বলছিল স্যার। ও তোমার চিনা চিনা লাগছে। স্যার, আমি হাবিব স্যার। ও আমি, তুমি তোমার ছাত্র ছিলে? জি স্যার। এই বাড়ির মালিক তুমি? তোমার কিভাবে আল্লাহ তাআলা এই বাড়ির মালিক বানাই দিলে? না স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার সাতপুর আগে দাদার বাসা, জন্মসূত্র অনুসারে আমি পেয়েছি স্যার। ও এই বাড়িটা কি বিক্রি করবা তুমি? শুনলাম নাকি বিক্রি করবা? বাড়ি বিক্রি করবো স্যার, কিন্তু মনে করেন যে দাম নিয়ে একটু কথা বলতে হবে। তা কয় টাকা, কিরাম কি দাম? এখন মনে করেন যে এই বাড়িটা বিক্রি করছে আমি আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে। ঠিক আছে স্যার, পাকিস্তান আর ভারতের যুদ্ধের কারণে সে আসতে পারছে না। বাড়িটা প্রায় বিক্রি হয়ে গেছে স্যার। যেহেতু আপনি দেশীয় লোক, সেহেতু আপনার কাছে আমি 1 কোটি টাকাই নেবো স্যার। 1 কোটি টাকা নেবা? জি স্যার। ডোনাল্ড ট্রাম্প দেখে গেছে বাড়ি? জি স্যার। ভারত পাকিস্তানের যুদ্ধে আসতে পারছে না? জি স্যার। আরে বাবু, অত দূর যাওয়ার দরকার নেই, আমাকে দিয়ে দাও। আপনি আমার দেশীয় ভাই, এই জন্য আপনার কাছে 1 কোটি টাকা পাচ্ছি। ঠিক আছে 1 কোটি টাকা নেবা? জি স্যার। 1 কোটি টাকা কোনো ব্যাপার না, একটু কম নাও। তুমি আমার ছাত্র, তোমার দাদা দেখা যাচ্ছে পরিচয় দিলে ছাত্র হয়ে যেতে পারে, জি স্যার। একটু কম নাও। স্যার সে মনে করেন যে কম নেওয়া যাচ্ছে, আপনি আগে বাসাটা দেখেন কিরকম পছন্দ হয়েছে কিনা। না, বাসা আমার খুব ভালো পছন্দ হয়েছে বাবু, খুবই ভালো পছন্দ হয়েছে বাসাটা। আমি এই বাসাটা এই বিদেশিকে নিয়ে এসে আমি ওখানে তাদের দেখাবো, তারা এই পুরোনো বাড়ি খুঁজছে। স্যার আপনার মনে হয় একটা কথা অজানা আছে, কিন্তু এই বাসা কিন্তু একটু ভৌতিক অবস্থায় আছে। ঠিক আছে, এটা কি আপনার কোনো সমস্যা হবে না স্যার? না না, ভৌতিক তো আরো ভালো, ওরা ভৌতিক বেশি পছন্দ করে বিদেশিরা। তাহলে তো স্যার আর কোনো কথা ওরা হবে না। বিদেশিরা ওরা বেশি পছন্দ করে ভৌতিক। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিন তোমার কাছ থেকে এই বাড়ি তাহলে 1 কোটি টাকা, একটু কম নাও। সে কম নেওয়া যাবে স্যার। কত টাকা কম নিবা? দেখা যাচ্ছে 1-2 টাকা কম নিবান স্যার। 1-2 টাকা কম নিবা? হ্যাঁ 1-2 টাকা তো এখনকার সময় মেলা টাকা স্যার। আচ্ছা ঠিক আছে, আমার যে শিষ্য আছে জিহাদি, ঠিক আছে, আমি ওর সাথে করে নিয়ে এসে একটু কম নিয়ে নে। কম নিলি আমি ওই জিহাদির সাথে করে নিয়ে এসে তোমার আমি একেবারে বায়না টানা কালকে দিয়ে যাবো না ইনশাআল্লাহ। তাহলে আসি। হ্যাঁ, আজকে এসেছি এই যে সেই ঐতিহ্যবাহী মিয়াদ দালান ক্রয় করার উদ্দেশ্যে। তো এখন আমরা সেই 1 কোটি টাকার মূল্যে এই বাসাটা কেনার উদ্দেশ্যে এসেছি। জিহাদি কি কও? হ্যাঁ স্যার, বাড়িটা তো অনেক 2000 বছর পুরাতন বাড়ি। বাড়িটা ক্রয় করলে আমাদের একটা, কালকে আমরা পিছন থেকে দেখছিলাম, আজকে সামনে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই বিদেশিরা এই বাড়ি খুবই পছন্দ করে আমার মনে হয়। হ্যাঁ, এই বাড়ির সামনে কারুকার্য চেঞ্জ করে দিলি
রাজরাজাদের বাড়ি খুব সুন্দর দেখা যায়, ঠিক আছে? তা আমরা এই বাড়িটা এখন ক্রয় করার উদ্দেশ্যেই মালিকের সাথে কথা বলার জন্যই আসছি এখানে। আমি দেখো তুমি মালিককে ডাক দাও। জিয়াদি, না ওই যে 1 কোটি টাকা তুমি এই তোমার মালিককে ডাক দাও, ডাক দিয়ে তাকে বুঝাই দাও, আর দলিলটা বুঝে নাও। আমির ভাই বাসা আছেন? এই যে ভাই আছি। আসেন, এদিকে আসেন। এই যে স্যার আপনার সেই 1 কোটি টাকায় দিয়েছে, স্যার খুব দয়াবান লোক, সে 1 টাকাও কম দিন। আপনি নেন, টাকাটা গুনে নেন, দেখেন কত আছে। আচ্ছা ভাই, আপনি এইটা আগে ধরেন, আমি টাকাটা গুনে আপনারে দেখাচ্ছি। একেবারে উপরে একটু উপরে দেখা, উপরে তো ক্যামেরা পিছনে সরে গুনতে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আপনার স্যার তো দেখছি অনেক মহান একটি ব্যক্তি। কি কোনো 1 টাকা কি কম আছে? না, 1 টাকাও কম দেয় এই সে তো। ব্যক্তির আর আমার একটা সালাম জানিয়েন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এবার দলিলটা বুঝুন। এলেন ভাই, আমাদের এই যে বাড়ির দলিল সবের ভিতরে লেখা আছে, কিছু আছে, আপনি পরে যে মিলিয়ে নিন। আর স্যারকে আমার একটা সালাম জানিয়েন। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই।